নমস্কার সবাইকে। আমি দীপন নাথ। আপনাদের সবাইকে আজকের এই নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি কিছু ইম্পোর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের। তো আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং ক্লাস শেষে কমেন্ট করে যাবেন ক্লাসটি কেমন হলো। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাস। তো নাম্বার 1 কোয়েশ্চন স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আপনারা দেখবেন ভালো ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এখানে দেওয়া আছে √5 প্লাস √3 ইনটু 5 মাইনাস √3 ঠিক আছে? এটার স্কয়ার রুট বের করব আমরা ঠিক আছে? দেখেন কিরকম কোয়েশ্চনটা দেখেন দেওয়া আছে √5 প্লাস √3 ঠিক আছে? 5 প্লাস √3 ইনটু 5 মাইনাস √3 ঠিক আছে? তো এটা কি করবো আমরা স্কোয়ার রুট বের করবো ঠিক আছে? রুট দেওয়া মানে স্কোয়ার রুট বের করতে হবে ঠিক আছে? তো দেখেন এটা কি আছে √5 প্লাস √3 ইনটু 5 মাইনাস √3 ঠিক আছে? তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে ধরবো বি আর এটাকে এ যদি ধরি এটাকে বি ধরবো ঠিক আছে? তখন হবে এ প্লাস বি আর এ মাইনাস বি ঠিক আছে? তো এ প্লাস বি এ মাইনাস বি আমরা ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে? এটার ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে? তো রুটের ভিতরে কি হবে 5 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার ঠিক আছে? তো 5 স্কোয়ার মিনস হবে কত 25 আর √3 স্কোয়ারে কত হবে 3 হবে ঠিক আছে? তো 25 থেকে 3 গেলে গিয়ে কত হবে 22 হবে ঠিক আছে? তো অপশন কোনটা কারেক্ট আনসার হবে অপশন বি হবে কারেক্ট আনসার ঠিক আছে? √22 ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে? এ প্লাস বি আর এ মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করে আমরা করতে পারছি ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন স্ক্রিনে অ্যাড করা হচ্ছে আপনারা কমেন্ট করেন ঠিক আছে যদি সলভ করতে পারেন কোয়েশ্চন নাম্বার 2 আপনারা সলভ করে কমেন্ট করেন ঠিক আছে যদি আপনাদের পিডিএফ লাগে ঠিক আছে আপনাদের পেইড ব্যাচে জয়েন হতে হবে এন্ড যদি আপনারা পেইড ব্যাচে জয়েন হন তাহলে আপনারা শুধু 99 রুপিস আপনাদেরকে পে করতে হবে এন্ড টিল ফাইনাল এক্সাম পর্যন্ত আপনারা ইম্পর্টেন্ট নোটস পাবেন ম্যাথ উইথ জিকে ঠিক আছে And the next question, what is the value of xib plus b in Roman numerals? ঠিক আছে বলছে xib plus b এটা রোমান নিউমারেলস কত হবে ঠিক আছে তো x মানে 10 আর ib মানে কত 4 ঠিক আছে তো এটা হবে 14 আর এটা হবে কি b মানে 5 14 আর 5 কত হবে 19 হবে ঠিক আছে তো 19 কোনটা শুদ্ধ হবে দেখেন 19 হবে x আই এক্স ঠিক আছে এক্স আই এক্স শুদ্ধ হবে তো অপশন কোনটা শুদ্ধ হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট কোয়েশ্চন স্ক্রিনের মধ্যে দেওয়া হচ্ছে আপনারা কমেন্ট করেন কোনটা শুদ্ধ হবে ঠিক আছে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন ফর্ম অফ দি রিকোয়ারিং ডেসিমাল 3.121212 বার ঠিক আছে সরি ডট 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 ঠিক আছে তো এটা কি করব আমরা ফ্র্যাকশনে লিখবো ঠিক আছে ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশে লিখবো ঠিক আছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তো এটাকে আমরা লব বাই হর পি বাই কিউ আকারে প্রকাশ করবো ঠিক আছে তো 3.12 ঠিক আছে 1212 বারবার রিপিট হবে ঠিক আছে তো দেখেন এটাকে আমরা যদি 1212 মানে এরকম না লিখে আমরা শর্টে কিরকম লিখতে পারবো বার দিয়ে লিখতে পারবো ঠিক আছে 3.12 কে বার দেবো কারণ 12 বারবার রিপিট হচ্ছে ঠিক আছে এটার মধ্যে 12 বারবার রিপিট হচ্ছে ঠিক আছে সো আমরা এখানে বারবার না লিখে একটি বার চিহ্ন দিয়ে এরকম লিখতে পারবো ঠিক আছে নেক্সট দেখেন আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করবো পি বাই কিউ বা ফ্র্যাকশন বলতে পারবো ঠিক আছে তো পি বাই কিউ আকারে যদি আমরা প্রকাশ করি ঠিক আছে তো দেখেন এখানের মধ্যে আমরা প্রথমে সংখ্যাটাকে এরকম লিখে দেবো 312 ঠিক আছে দশমিক দেবো না বার দেবো না ঠিক আছে জাস্ট 312 লিখে দেবো এখন দেখবো কয়টি সংখ্যার উপর বার আছে দুটা সংখ্যার উপর বার আছে সো নিচে হবে 2টা 9 ঠিক আছে আর কোন সংখ্যার উপরে বার নেই 3-এর উপর বার নেই তো 3 মাইনাস করে দেবো ঠিক আছে তো 312 থেকে 3 গেলে কত হবে 309 আর নিচে হবে 99 ঠিক আছে তো 309/99 হবে শুদ্ধ উত্তর বাট এখানে 309/99 নেই তো আমরা কি করব এটাকে আমরা যদি আরো লোয়েস্ট ফর্মে নেই তাহলে কি হবে 3 একে 3 3 3 কা 9 103 হবে এখানে 3 3 কা 9 3 3 কা 9 ঠিক আছে তো 103/33 ঠিক আছে 103/33 ঠিক আছে
এটা হবে কারেক্ট আনসার। অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট আনসার। যদি আপনাদের পিডিএফ লাগে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? পেইড ব্যাচে জয়েন হতে পারবেন, ঠিক আছে? অনলি 99 রুপিস আপনাদের ফিস দিতে হবে, ঠিক আছে? ওয়ান টাইম ফিস, ঠিক আছে? আপনারা আনলিমিটেড জিকে কোয়েশ্চেন পেয়ে যাবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলি পেয়ে যাবেন, ঠিক আছে? নেক্সট দেখেন, ইফ দ্য নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা কমেন্ট করে যদি সলভ করতে পারেন, ঠিক আছে? কি বলছে? ইফ দ্য নাম্বার 3 and 8, if the number 3 and 8 is divisible by 9, what is the value of 9? ঠিক আছে, বলছে যদি সংখ্যা 3 and 8 9 দ্বারা বিভাজ্য হয় তবে n এর মান কত হবে, ঠিক আছে? আমি ডিভাইজিবিলিটি ক্লাস অলরেডি করেছি, রুল দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন, ঠিক আছে? তো এটা যদি আপনাদের ক্লিয়ার থাকে ডিভাইজিবিলিটি রুল, তাহলে এটা আপনারা করতে পারবেন, ঠিক আছে? বলছে 3 and 8 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে n এর মান কি হবে, ঠিক আছে? n এর মান কি হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো n এর মান দেখেন, n এর মান হলো, প্রথমে আমরা যদি 8 আর 3 কে প্লাস করি, ঠিক আছে? 8 আর 3 কে প্লাস করে কত হবে? 8 9 10 11 হবে, ঠিক আছে? এখন থেকে নেক্সট কোন সংখ্যা আছে যেটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? 9 দিয়ে ভাগ করতে পারবো, তো 9 দিয়ে ভাগ করতে পারবো, 12 কে পারবো না, 13 কে পারবো না, 14 কে পারবো না, 15 16 17 18, ঠিক আছে? 18 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। ডিভাইজিবিলিটি রুলটা জানা থাকলে আপনারা সহজে বের করতে পারবেন, ঠিক আছে? এই 18 কে আমরা কি 9 দিয়ে ভাগ করতে পারবো, 9 দুগুণ 18, ঠিক আছে? তো এখানে আছে 8 3 আছে মানে 11 আছে, বাকি কত? 7, ঠিক আছে? বাকি কত লাগবে? 7 লাগবে, ঠিক আছে? তো অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন কি হবে? সি হবে কারেক্ট আনসার। অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আমি ফর্মুলাটা আবার রিপিট করছি। আপনারা দেখবেন, যদি একটি সংখ্যার অঙ্কগুলির যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তবে সম্পূর্ণ সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? এটা ডিভাইজিবিলিটি রুল 9 এর, ঠিক আছে? আপনারা প্রিভিয়াস ক্লাস দেখবেন, পেয়ে যাবেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন দেখেন, স্ক্রিন অ্যাড করা হচ্ছে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 19 অড নাম্বার, ঠিক আছে? বলছে প্রথম 19টি বিজোড় সংখ্যার যোগফল কত, ঠিক আছে? প্রথম 19টি, তো বিজোড় সংখ্যা প্রথম 1 থেকে স্টার্ট হবে, 1 3 5 7 ডট 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 এরকম কত হবে? 19টা হতে হবে, ঠিক আছে? তো প্রথম 19টা বিজোড় সংখ্যার যোগফল, ঠিক আছে? এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে? যতটা বলবে মানে যতটা অড সংখ্যার যোগফল বলবে, এখানে কয়টি অড সংখ্যার যোগফল বলছে? 9টা, ঠিক আছে? 19টা, ঠিক আছে? এখানে বলছে প্রথম 19টি অযুগ্ম সংখ্যার যোগফল, ঠিক আছে? তো এটা যদি প্রথম অতটি, প্রথম এনটি, প্রথম 10টি, প্রথম 12টি অযুগ্ম সংখ্যার যোগফল বের করে যদি দেওয়া থাকে তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব, n স্কয়ার, ঠিক আছে? n স্কয়ার, n মানে হচ্ছে কতটি সংখ্যার, এখানে বলছে 19টি সংখ্যার, ঠিক আছে? প্রথম 19টি সংখ্যার যোগফল বলছে, তো n এর মান হবে 19, উপরে হবে স্কয়ার, 19 স্কয়ার সমান কত হবে? 361, ঠিক আছে? যদি বলে প্রথম 20টি অযুগ্ম সংখ্যার যোগফল, তখন হবে n এর মান হবে কি? 20 হবে, তখন 20 স্কয়ার 20 স্কয়ার মানে 400, ঠিক আছে? যদি বলে প্রথম 10টি অযুগ্ম সংখ্যার যোগফল, তখন n এর মান হবে কত? 10, তখন হবে 10 স্কয়ার মানে 100, ঠিক আছে? যদি বলে প্রথম 5টি অযুগ্ম সংখ্যার যোগফল, তখন কি হবে? n স্কয়ার মানে n এর মান হবে 5, 5 স্কয়ার হবে 25, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে যাবেন ক্লাসটি কেমন কেমন লাগলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে।